আজকে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তার আগে লবণ হলুদ মরিচ মাছকে মেখে তেলের মধ্যে ভেজে নিব। তারপরে ওই তেলের মধ্যে আলুকে হালকা ভেজে বেগুনকে হালকা ভেজে তারপর রান্না করব। আর একদম কচি গাছের বেআইন যে মিষ্টি কুমড়াটা দিয়েছিল ওটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে ওটাকে জর্জর করে ভেজে নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বাসার সবাই আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার রান্নাটা আজকে আমার মেয়ে করেছে, আমি না। আমি একটু অসুস্থ ছিলাম বা আমার ভালো লাগেনি, আমি বাবুকে করে নিয়েছি, আমার মেয়ে রান্না করেছে। তো দেখতে থাকুন ওর রান্নার স্টাইল আর আমার রান্নার স্টাইল এক কিনা। হয়তো আপনারা ভিডিও সবসময় যারা দেখেন আমার ভিডিও তারা দেখে হয়তো বুঝতে পারবেন যে একদিন এতদিন যা রান্না দেখেছি যেমন হয়তো আজকের রান্নাটা কি তেমন কিনা ওইটা ফলো আপে রাখবেন। তো যাই হোক, আমার মতো করে আমার মেয়ে রান্না করছে। আমি পুরাটা ভিডিও এডিটিং করতে দেখেছি যে একদম ও আমার মতো করে রান্না করছে, একদম টেস্টও আমার মতো হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে বেগুন রান্না করবো, এই জন্য বেগুনটা আমার খুবই ফেভারিট, আমার খুবই পছন্দের। তবে মাছের সাথে দিলে একটু কম ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে শুটকি মাছে মিক্স করে যে মানে সবজির মতো করে রান্না করে শুটকি তরকারি বেগুন, ওইটাই বেশি ভালো লাগে। আর আমার বেগুন তরকারিটা এত পছন্দ যে বেগুন তরকারি হলে আমার আর কিছুই লাগে না। তো যাই হোক, এই তো আমার মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপরে আলু বেগুন কষিয়ে নিব। তবে বেগুনের সাথে একসাথে আলু দিলে একদম সিদ্ধ হবে না, বেগুন গলে যাবে। আলুটা আগে একটু কষিয়ে নিতে হবে, হালকা নরম হয়ে আসলে বেগুনটা দিয়ে দিলে তারপর একদম পারফেক্ট হবে। হ্যাঁ, যখন আলুটা নরম হয়ে আসে বেগুনটা দিয়ে কষিয়ে পরে উপর দিয়ে মাছ টমেটো দিয়ে দেওয়া হয়। এইভাবে তো আপনারা রান্না করেন, আমরা রান্না করি। তো যাই হোক, বেগুন তরকারিটা অনেক মজা হয়েছে। মিষ্টি কুমড়া কচি মিষ্টি কুমড়াটাও ভেজেছে, ওটাও অনেক ভালো লেগেছে খেতে। তো আমাদের বাসার সবাই গরু মুরগি থেকে একদম সবজিটা বেশি পছন্দ, মাছটাও বেশি পছন্দ। আপনারা দেখেন যে আমার প্রায় সময় অনেকগুলো করে মাছ কিনতে হয় একসাথে। বাজার থেকে প্রায় 14-15 কেজি মাছ নিয়ে আসি আমরা, এনে একদম কুটে পিস করে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিই। তারপর এক প্যাকেট করে নামিয়ে আমরা খাইতে থাকি। তো এখন আবার বাজার করতে হবে, মাছ প্রায় শেষ হয়ে এসেছে, যেহেতু মাছটাই আমরা বেশি খাই। আমাদের বাবুকেও আমরা সবজি খিচুড়ি খাওয়াতে মাছটা দিয়ে বেশি খাওয়াই, মুরগি একটু কমই খাই। মাছটাতে শর্করা আমিষ আছে, যার কারণে প্রতিটা সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য মাছটাই বেশি জরুরি। তো এই জন্য আমরা মাছটাই বেশি খাই। তো যাই হোক, সবজি রান্না সম্পর্কে অনেক কথাই বলেছি। আর আজকে আর কালকে আমার অনেক শরীর খারাপ ছিল, কালকে থেকে আজ পর্যন্ত প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, চোখের ভিতরে ব্যথা করতেছে। আমার একটু ঘুম কম হয়, যার কারণে অনেক মাথা ব্যথা করে। আর বিশেষ করে মাইগ্রেনের প্রবলেমের কারণে হয়তো আমার মাথা ব্যথাটা সবসময় করে, মাথাটা ধরে থাকে, ওজন হয়ে থাকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করে। আর আমরা এই মুহূর্তে একটা খুব বিশাল একটা মানসিক যন্ত্রণা দিয়ে পার করে যাচ্ছি, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমরা যেন ঠিকভাবে সুস্থভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারি, এটা আপনাদের কাছে দোয়া চাই। তো যাই হোক, অবশ্যই আমার বাসা খাওয়ার জন্য ঘরের লোক সংখ্যা খুব কম, যে জন্য অল্প করে রান্না করা হচ্ছে। যখন বাসায় সংখ্যা অনুপাতে মানুষ থাকে তখন অনেকগুলো করে রান্না করতে হয়। আর আমার হাজব্যান্ড থাকলে বেশিরভাগ আরও বেশি রান্না করতে হয়। এই মুহূর্তে আমার হাজব্যান্ড আমার কাছে নাই, যার জন্য এখন আমার বেশি রান্না করতে হচ্ছে না, অল্প রান্না করলেই চলে। তো এই জন্যই অল্প করে রান্না করছি। এগুলো আমার থেকে গিয়েছে, পরের দিনও হবে। এতটুকু রান্নার পরেও দেখেন আমার একদিন হয়েও আর একদিনের জন্য রয়ে গিয়েছে। আমাদের বাসায় অতটা খাওয়া হচ্ছে না, মানুষ একদম কম। তো যাই হোক, এখন আমি মিষ্টি কুমড়ার মশলাটা কষিয়ে ওখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। এই মিষ্টি কুমড়াটা একদম কচি, একদম গাছের কচি মিষ্টি কুমড়া। তো আপনারা বলবেন বাজারও তো গাছের, মানে এটা একদম আমাদের নিজস্ব গাছের মিষ্টি কুমড়া, বাজার থেকে কেনা না, ওটা বলতে চাইছি। তো এটাকে কুচি করে কেটে চামড়া সহ কেটে নিলে এই মিষ্টি কুমড়া একদম গলে না। চামড়া ফেলে দিলে মিষ্টি কুমড়াটা গলে একদম থেকে হয়ে যায়। যেহেতু এটার সাথে চামড়া আছে, এটা একদম গলবে না, এটা ঝরঝরা থাকবে। আর এটা এই কচি মিষ্টি কুমড়া এক মজা, আর যেটা পেকে যায় ওটা আরেক মজা, যেটা মিডিয়াম মিষ্টি হয় ওটা আরেক মজা। আসলে মিষ্টি কুমড়ার টেস্ট একবার এক একটার সাথে এক এক রকম মিষ্টি কুমড়ার টেস্ট আসে। তো আগে আমার প্রচণ্ড লাউ খেতে ভালো লাগতো, ইদানিং আমার লাউটা এত ভালো লাগে না খেতে, কেন আমি নিজেও জানি না। আসলে মুখের টেস্ট রুচি নষ্ট হয়ে গেলে একবার এক একটা মজা লাগে, সবসময় একই জিনিস মজা লাগে না। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে গিয়েছে, আর একটু হবে, পুরো ভিডিও নেইনি। তো যাই হোক, আমার বকবক করা শেষ হয়েছে, আপনারা ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।